আমার স্কুলে যেতে ইচ্ছা করে কিন্তু সাধ্য নাই। আল্লাহ খুশি তো আমরা খুশি। শহরের ফুটপাত মানুষের ভিড়ের মাঝেও স্পষ্টভাবে দেখা যায় যমজ দুই শিশু শাহাদ ও রাহাত। বয়স মাত্র 12, কিন্তু সংগ্রামের বয়স যেন অনেক বেশি। 5 মিনিটের ব্যবধানে জন্ম নেওয়া যমজ দুই ভাই শাহাদ এবং রাহাত। জন্ম থেকেই তারা দুইজন প্রতিবন্ধী। হাঁটাচলা, খেলাধুলা, স্কুল সবই তাদের কাছে স্বপ্নের মতো। জীবন তাদের জন্য কঠিন ছিল শুরু থেকেই, কিন্তু আরো কঠিন হয়ে ওঠে যখন তার বাবা গুরুতর অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান। না, আমার আব্বা রিক্সা চালায়। আমার আব্বা এখন গাড়ি লয়ে বাইরে। আমার আম্মুর হাড়ের সমস্যা, সারাদিনে 500, 700, 400। মায়েরও হার্টের সমস্যা, সংসারের কোনো উপার্জন নেই, তাই শিশু বয়সেই রাস্তায় ভিক্ষা করে সংসারের খরচ তুলে নেয় এই দুই ভাই। 12 বছরের শিশুদের কাঁধের উপর ভর করে যে সংসার চলে তা ভাবতেই চোখে পানি চলে আসে। তার উপর প্রতিদিনের অনিশ্চয়তা, কখনো খাবার মেলে কখনো মেলে না। অভাব তাদের অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু এক জিনিস কখনো কেড়ে নিতে পারেনি, তাদের বিশ্বাস। জীবনের এই সব কষ্টের মাঝেও তারা কখনো আল্লাহর উপর নারাজ হয়নি। আল্লাহর প্রতি আমার কোনো নারাজ নেই। এখন আল্লাহ আমাদের যেভাবে রিজিক রাখছে ওইভাবে আমি খুশি। আল্লাহ খুশি তো আমরা খুশি। তাদের একটি কথাই বারবার শোনা যায়, আল্লাহ আছেন, আমরা কোনো অভিযোগ করি না। এই দুই ছোট্ট শিশুর হৃদয় যতটা কষ্টে ভরা, তার চেয়েও বেশি ভরা আছে আশা। আর সেই আশার জায়গা আরো বড় হয় যখন তারা বলে, আমি একটা ব্যবসা করতে চাই যাতে আমার মতো কিছু মানুষের সাহায্য করতে পারি। আমরা বড় হয়ে আমাদের মতো সবাইকে সাহায্য করব, যেন কেউ আমাদের মতো কষ্ট না পায়। যারা নিজেদের জন্য এক মুঠো ভাতও ঠিকভাবে জোটাতে পারে না, তারাই স্বপ্ন দেখে অন্যদের পাশে দাঁড়ানোর। এটাই শাহাদ রাহাদের শক্তি, এটাই মানবতার সবচেয়ে সুন্দর রূপ। শাহাদ ও রাহাত দুই প্রতিবন্ধী শিশু নয়, তারা দুইজন যোদ্ধা। অভাব তাদের ভাঙতে পারেনি, কষ্ট তাদের বিশ্বাস নষ্ট করতে পারেনি। এখন প্রয়োজন শুধু সমাজের একটু সহযোগিতা, যাতে তারা বাঁচতে পারে, বেঁচে উঠতে পারে, আর একদিন সত্যিই অন্যদের সাহায্য করতে পারে। কষ্টের সন্তানরা যখন বিশ্বাস আর স্বপ্ন ধরে রাখে, তখনই শুরু হয় মানবতার নতুন গল্প। আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।